দোকান বাড়লো কি করে? এলআইসি, বন্ধন, সাহারা, গ্রুপ লোন, স্বর্ণ জয়ন্তী কারা করে? এই কথা আমার বুঝতে পারছেন তো? গাইবের প্রতি ঈমান এনেছি তো, আল্লাহ আমাদের হেদায়েতের পথ দেখাবে। তা আমার ভাগ্যে কি আছে? এখন লটারির দোকানে গিয়ে যদি 1 টাকার টিকিট কেটে 1 লাখ পাওয়ার আশা করি, তাহলে ওখানে আর অমিনু নাবিল গাইব আছে তো? কিছু বলে না কেন সব? আমি এত খুলে আলোচনা করছি, তারপরও আপনারা মুখ বুঝে বসে থাকবেন? ওখানে আর অমিনু নাবিল গাইব? বন্ধন কোম্পানির থেকে যখন টাকা নিই, অমিনু নাবিল গাইব আর গাইব আছে তো? কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? না। আমার ভাইরা, তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বন্ধন তোমার চিরকালের সাথী নয়, কবরেরও সাথী নয়, হাসরেরও সাথী নয়, পলসিরাতেরও সাথী নয়। সাথী যদি কেউ হয় তো একমাত্র রব্বুল আলামিন। জয় বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া তোমার সাথী কে? আর যদি সাথী বানাতে হয়, কবরে যাওয়ার পর কোন এমএলএ, এমপি, মন্ত্রীকে কবরে নাম ধরে বলা হবে না, প্রধানমন্ত্রীকে ডেকে বলা হবে না তুমি কোন মন্ত্রীকে ভালোবাসতে, মুখ্যমন্ত্রীকে ডাকা হবে না তুমি মুখ্যমন্ত্রীকে ভালোবাসতে, তোমার এলাকার এমএলএ, এমপি যারা আছে তাদেরকেও ডেকে বলা হবে না। ওই কবরে জিজ্ঞাসা করা হবে তুমি কোন নেতার অনুসারী ছিলে, অতএব কার আদর্শ মেনেছো। ও গোলাম, তুমি বলো তুমি কোন নেতার আদর্শ মেনেছো? আমার ভাইয়েরা, এখন এই কথা যখন জিজ্ঞাসা করা হবে, তো আপনি হয়তো বলবেন আমি নরেন্দ্র মোদীর এই নেতাকে ভালোবেসেছি, কেউ বলবে আমি মমতাকে ভালোবেসেছি, কেউ বলবে আমার এলাকার এমপিকে ভালোবেসেছি। আর যারা অবিশ্বের প্রতি ঈমান, গায়বের প্রতি ঈমান, নবীকে আল্লাহর প্রতি ঈমান আনে, এদের আকীদা ঈমান হলো না। আমি এই দুনিয়াদার কোন নেতা মন্ত্রীকে আমি ভালোবাসি না। আল্লাহ তাআলা, আমি যদি ভালোবাসি তোমার পেয়ারা নবীকে ভালোবাসি।